মুন্নিসাকে বুঝি না। মুন্নিসা হলো বাংলার হিন্দুদের কলঙ্ক। কি মাশরাফি বিন মুর্তজা উনি যে একটা আমাদের একটা পুকুরকে ধর্মান্তরিত করে ফেলছে। যদি হিন্দুরা জেগে যায় আপনারা পালানোর পথ পাবেন না। আমার যে ধর্ম সংস্কারের বা পরিবর্তনের কোনো প্রয়োজন নাই, আমরা ভালো আছি। যারা হিন্দু সংস্কার আইন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। তার মানে আমরা রাজপথে আছি, আমাদেরকে রাজপথ থেকে বিতাড়িত করার মতো কোনো সাহস কারণে এমন কোনো কেউ জন্ম নেয় নাই বাংলার বুকে হিন্দু আইন সংস্কার করে আমাদেরকে দাবিয়ে রাখবে। আমি পুলক ঘটক ছটক বটক বুঝি না। ওরা দালাল, ওরা কার দালাল আমি জানি না। আমার একটা উচ্চারণ, বাংলাদেশ সরকারের প্রতি একটাই উচ্চারণ, যদি আপনি সুন্দরভাবে থাকতে চান, আপনি ভালো থাকতে চান, আমাদেরকে ভালো রাখতে চান, ওই সব বেঈমান দালাল মুখোশধারী সন্ত্রাসীদের এজেন্ডা বাস্তবায়নে আপনি কখনো আপনার মতামত পোষণ করবেন না। বিশ্বের বুকে তথা বাংলার বুকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। প্রত্যেকটা মানুষের পার্সোনাল ল আছে। সেই পার্সোনাল লতে আঘাত করার মতো সাহস ওরা পাচ্ছে কোথা থেকে? হিন্দু ধর্মের পার্সোনাল ল আমাদের মতোই থাকবে, আমাদের ল আমাদের শাস্ত্রীয় মতোই চলবে। আমি এরমা দত্ত মুন্নিসাকে বুঝি না। এরমা দত্ত মুন্নিসা হলো বাংলার হিন্দুদের কলঙ্ক। এরমা দত্ত বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সে স্বামী পরিবর্তন করে, যা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। মুন্নিসা সে আমাদের ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছে। সে কি বলতে পারে? সে কি জানে হিন্দু ধর্ম সম্পর্কে? যে বোনেরা ভাইয়েদের হাতে এখনো রাখি পরিয়ে দিচ্ছে, যে বোনেরা ভাইয়ের কপালে ফুটা তুলে দিচ্ছে দীর্ঘায়ু কামনায়, আপনারা কেন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন? সেই ভাইয়ের হাতে আপনারা হাত করা লাগাতে চান? আপনারা দেখেন, একমাত্র ধর্ম হিন্দু ধর্মই খুবই শান্তিতে আরামে আছে। ভাইয়ে বুনে, বাবায় মায়, ছেলে সন্তানে কতটুকু সৌহার্দ্য, কতটা প্রেম, কতটা সম্পর্ক আপনারা দেখতে পান না। আপনারা চোখ দেখেন না, আপনাদের চোখটাকে প্রসারিত করুন। ভাইয়ের বাড়ি থেকে বোন সম্পত্তি নিয়ে যাবে কেন? ভাই বোনের সম্পর্ককে আপনারা নস্যাৎ করতে যাচ্ছেন কেন? ভাইয়ের সেই বোনের সাথে যে বন্ধন, সেই বন্ধনটা ছিন্ন করতে যাচ্ছেন। আপনারা কতজন আছেন এভাবে ভাতৃপ্রেমী এবং বোনের প্রেম, বোনের সাথে এভাবে সম্পর্ক আপনারা কতজন আছেন? বলুন আপনারা হিন্দু ধর্মের ভাই বোনের মতো আপনারা আছেন কিনা? সুতরাং আমি হুঙ্কার দিয়ে বলি, আপামর জনতা থেকে শুরু করে এই হিন্দু সংস্কার আইন এজেন্ডা বাস্তবায়ন করা সেই কুচক্রী মহল থেকে শুরু করে বাংলাদেশ সরকারের প্রতি আমি দৃষ্টি দিয়ে বলতে চাই, আমাদের সম্পর্ক নষ্ট করবেন না। আমাদের ছেলে পিতা, আমাদের ভাই বোন, আমাদের মা বাবা, ওদের সম্পর্ক নষ্ট করতে দেন না। তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। বাংলাদেশ তথা এই সিলেটের কথাই আমি বলি, যদি আপনারা হিন্দু সম্পত্তি যেগুলা দখল করা আছে সেগুলা দখল উচ্ছেদ করার আইন করছেন না কেন? সেখানে হাত দিলে আপনাদের কি হবে? কি বেরিয়ে আসবে ওখান থেকে? যদি আপনাদের ক্ষমতা থাকে, আমি বলতে চাই আপনারা হিন্দুদের দখল করা সম্পত্তি উদ্ধারের আইন করুন। দেখেন কয়জন মানুষ টিকে থাকতে পারে বাংলা তথা এই সিলেটের বুকে। ম্যাক্সিমাম সম্পত্তি হিন্দুদের সম্পত্তি। হিন্দু ধর্মের শাস্ত্রীয় আইন পরিবর্তন তো দূরের কথা, হিন্দু ধর্মের শাস্ত্রীয় আইনের একটা পরিবর্তন হতে দেব না। আমরা কিন্তু সব সময় আসি না, আমাদের স্বার্থে যখন আঘাত দেয়, আমাদের যখন একত্র থাকতে দেয় না, আমাদের সম্পর্কে যখন ফাটল বানানোর চিন্তা করে, তখনই আমরা চলে আসি। আমাদের এই সনাতন ধর্মের কিছু কুচক্রী মহল কিছু টাকার বিনিময়ে আমাদের ধর্মটাকে অন্যায়ভাবে অন্যত্র নিয়ে যাচ্ছে। এটা যে আমাদের এটা যে কি একটা চক্রান্ত। এই যে আমাদের মেয়েগুলো যখন ধর্মান্তরিত হচ্ছে,
এই কুচক্রী মহলের সাথে ওরা যদিও তাদের নাম হিন্দু, কিন্তু তাদের স্বামী আসলে খুবই দুঃখের বিষয়, তাদের স্বামীর নাম মুহাম্মদ, ইসলাম, এই সেই, মানে তারা হিন্দু, তাদের স্বামী মুসলিম। আমাদের সনাতনী ভাইয়েরা বোনেরা যেভাবে কিছু এনজিও পথে নামছে যে আমাদের নারী অধিকার দিবে, আসলেও নারী অধিকার কোথায়, নারী অধিকার কাকে বলে? ওরা কি কখনো বলতে পারবে কোনো নারীদের, আমার সনাতনী নারীদের, কোনো নারীদের কোনো কিছু তারা সলভ করতে? আমরা স্বামীদের কাছে খুব ভালো আছি, এবং স্বামীদের কাছ থেকে আমরা যখন বাবার বাড়িতে যাই, বাবা ভাই আমাদেরকে স্নেহ আদর দিয়ে আমাদের যতটুকু পাওনা না তার চাইতেও আমাদেরকে বেশি দিচ্ছে। আমাদের সনাতন ধর্মে কোনো ধর্ম সংস্কার বা ধর্ম পরিবর্তনে, আমাদের আইন পরিবর্তনের কোনো প্রয়োজন নাই, মানে বিবেক বিবেচনা নাই। তারা এই রাতের আধারে আজকে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, আমাদের সনাতনীরা একটা থেকে দুইটা বাচ্চা নিচ্ছে না। তারা বলে কি হ্যাঁ খাওয়াবো কি, কিন্তু এগেনিস্ট পার্টি বলতেছে খাওয়াবে স্রষ্টা, খাওয়াবে আল্লাহ। কিন্তু আমাদের তো এই ধরনের, মানে আমার সনাতনী ভাই বোনদের মুখ থেকে এই কথাটা আমি শুনতেই পাই না। একটা বাচ্চা দুইটা বাচ্চা শেষ, এই করতে করতে বাংলাদেশটারে হিন্দু শূন্য করে ফেলছে। আমাদের জমি দখল, আমাদের সনাতনীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখল, আমাদের যে সনাতনী নামগুলা, কিছুক্ষণ আগে আমি একটা খবর পাইলাম যে গোপালগঞ্জ নাকি হয়ে যাবে কি মোল্লাগঞ্জ। বিভিন্ন ধরনের যে কিছুদিন আগে সংসদ সদস্য যে কি মাশরাফি বিন মর্তুজা, উনি যে আমাদের একটা পুকুরকে ধর্মান্তরিত করে ফেলছে। তো এইগুলো আসলে নীল নকশাগুলা যারা করতেছে এবং তার সাথে যে আজকে আমার সনাতনীরা জড়িত, এগুলো আসলে খুবই কষ্ট লাগে। হিন্দু ধর্মের আমার যে ধর্ম সংস্কারের বা পরিবর্তনের কোনো প্রয়োজন নাই, আমরা ভালো আছি। আমি একজন ফিল্ডকর্মী হিসাবে, আমি একজন ধর্মরক্ষক, সনাতন ধর্মরক্ষক হিসাবে আমি বলতে পারি আমরা যা করতেছি আমরা ভালো করতেছি, আমরা যা আছি ভালো আছি, আমাদের আর কোনো ধর্ম পরিবর্তনের দরকার নাই। আমার বোন যখন ওই ঘরে যাবে, সে ওই ঘরের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, সেম আমার ঘরেও যখন তাদের মধ্যে একটা মতানৈক্য দেখা দিবে তখন এটা হবে। এবং আরেকটি কথা আছে এখানে আইনে, যে ধর্মান্তরিত না হলে, ভালো কথা, ধর্মান্তরিত না হলে সে করবে কি, তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করবো, তার ধর্ম সে পালন করবে। হবে কি, এই সম্পত্তির অধিকারটা কে হবে? আমরা কি এটা বুঝি না? আমরা অবশ্যই ভালো করে বুঝি যে এই দুর্বৃত্ত তাদের যে চিন্তা চেতনা, আমরা এই সুযোগ দেব না। তাহলে কেন পারেন না? আজকে ওই 47 সাল থেকে 65 সাল থেকে 69-এর মধ্যে যে অর্পিত সম্পত্তির যে একটা আইন যে করা হয়েছিল, যে 72-এ, কিন্তু এটা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নাই।